যশোভাও ফুলে এবং তাকে লালন পালন করে বড় করে তারা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেয়ার সেন্টার তারা পরিচালনা করতেন। সেখানে যারা বিধবা মহিলারা, যারা নির্যাতিত মহিলারা, তৎকালীন সময়ে ভীষণ কঠিন ছিল তাদের জীবন জীবিকা নির্বাহ করা, এবং তাদের যে সন্তান, তাদের আর কোথাও জায়গা ছিল না। সেই জায়গাতে এই কেয়ার সেন্টারে সাবিত্রীবাই ফুলের নেতৃত্বে এই কেয়ার সেন্টার পরিচালিত হতো। তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তাদেরকে দেখাশোনা করা, তাদেরকে মানুষ করে তোলার এই দায়িত্ব তারা নিয়েছিলেন। এইভাবে শিক্ষা, সমাজ সংস্কার এবং এই লিঙ্গ বৈষম্য, জাতি বৈষম্যের বিরুদ্ধে বিশাল অবদান রেখে গেছে। তারপরে এখন আমরা যেটা দেখছি, এখনো যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, যারা দরিদ্র অংশের মানুষ, তাদের লেখাপড়ার সেই গ্যারান্টি এখনো নিশ্চিত হয়নি। আমরা যদি আমাদের ভারতবর্ষের কথা বলি, আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলি, আমাদের রাজ্যে এখন প্রাইমারি স্কুল বন্ধ করে দিচ্ছে। অদ্ভুত কথা। কোথায় শিক্ষা সকলের কাছে নিয়ে যাবে? না, ছাত্র আসছে না। আরে ছাত্রদের পড়াশোনা করা তো এটা ব্যবসা না, লাভ না। সবাইকে শিক্ষার সুযোগ দিতে হবে। সংকুচিত হয়ে যাচ্ছে। এখন যে মনুবাদী দৃষ্টিভঙ্গিতে সরকার চলছে, আরএসএস এর নেতৃত্বে বিজেপি সরকার, শিক্ষা সংকুচন করে ফেলছে এবং শিক্ষাতে অর্থ দিতে হচ্ছে। কোথায় পাবে টাকা? কাজ নাই, খাদ্য নাই, 1500-1500 টাকা দিতে হয় ভর্তির জন্য। স্কুলে ড্রপ আউট হয়ে যাচ্ছে ছেলেদের, মেয়েদের। এরকম অবস্থার মধ্যে চলছে। তাই আজকের দিনে সাবিত্রীবাইয়ের যে চিন্তা ভাবনা, এটাকে আরো বিকশিত করা দরকার। সেই জন্যেই আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি সাবিত্রীবাই ফুলের যে আদর্শ, তার যে ভাবনা, সমস্ত মানুষের কাছে শিক্ষা নিয়ে যাওয়া, জাতি বৈষম্য, লিঙ্গ বৈষম্য দূর করা, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই লড়াই আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যাব। সাবিত্রীবাই ফুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কাজ করার ঘোষণা বা শপথ আমরা নিচ্ছি। এই কথা বল কংগ্রেস আজকে সাবিত্রীবাই ফুলের সাবিত্রীবাই ফুলের 195তম জন্মদিন উপলক্ষে আজকের দিন, এই জন্মদিন উপলক্ষে আলোচনা করবেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক